হঠাৎ করেই প্ল্যান হলো যে লাঞ্চে না আমরা বাইরে খাবো। এবার র্যান্ডামলি আমরা এই রেস্টুরেন্টটাতে চলে এসেছিলাম, মানে আমরা জানিও না যে রেস্টুরেন্টটা ঠিক কেমন। দেখাই যাচ্ছে যে এটা একটা এশিয়ান রেস্টুরেন্ট ছিল, আর অনেক জল্পনা কল্পনার পর আমরা একটা স্যুপ আর একটা স্যালাড অর্ডার করেছিলাম। অ্যাকচুয়ালি ফার্স্টে আমরা ভেবেছিলাম যে এইটুকুই খাবো, কিন্তু পরে ডিসাইড করলাম যে না, লাঞ্চটা পুরোপুরি ভাবে করেই নি। তো স্যুপটা অলরেডি চলেই এসেছে, আর স্যুপটার নাম ছিল সম্ভবত টম ইয়াম। এবার স্যালাডটা যতক্ষণ না আসছে আমরা ততক্ষণ ধরে ডিসাইড করছিলাম যে মেন কোর্সে আমরা কি নেব। ইয়াকি উডানটাই মেন কোর্সে আমরা অর্ডার করেছিলাম। এটা বেসিক্যালি একটা নুডলস বেসড মেন কোর্স। আর এখানে আমাদের সাজেস্ট করলো যে এই ডিশটার সাথে কোনো সাইড ডিশ প্রয়োজন লাগে না। বলতে বলতে অলরেডি স্যালাডটা চলে এলো। তোমরা হয়তো দেখে ভাবছো যে এটাই নুডলসটা, না অ্যাকচুয়ালি এটা নুডলসটা ছিল না, এটাই ছিল স্যালাডটা। আর এগুলো কোনোটাই নুডলস নয়। আসলে আমি প্রথমবার এরকম কোনো স্যালাড খাচ্ছি যেটা দেখতে নুডলসের মতন কিন্তু যেটা অ্যাকচুয়ালি নুডলস নয়। বিভিন্ন রকম ভেজিস, পেঁয়াজ, টমেটো, প্রন, এরকম অনেক কিছু ছিল এই স্যালাডে, যেগুলোর সবকটার নাম আমি জানি না, সেই জন্য বলতেও পারলাম না। মিনহোয়াইল মেন কোর্সের জন্য আমরা যে ডিশটা অর্ডার করেছিলাম, মানে যেটা স্পাগেটি দিয়ে তৈরি ছিল, সেটা অলরেডি চলে এসেছে। আর ওটা ভীষণ টেস্টি আর খুব জুসি টাইপের একটা ডিশ ছিল, যাতে কোনো সাইড ডিশ আমাদের প্রয়োজনই লাগেনি। মানে প্রথমে তো আমরা বুঝিনি ডিশটা কেমন, প্রথমে আমরা একটা সাইড ডিশ অর্ডার করছিলাম, কিন্তু এখান থেকে দাদারা বললেন যে না, এটার সাথে কোনো সাইড ডিশের প্রয়োজন হয় না। সেই জন্য ওনাদের কথার ওপর ভরসা করে আমরা কোনো সাইড ডিশ অর্ডার করিনি, আর বেশ ভালোও লাগলো। এরপর ডেজার্টে আমরা অর্ডার করেছিলাম এই ফ্রাইড আইসক্রিমটা, যেটা আমি আর বিদির দুজনেই ফার্স্ট টাইম ট্রাই করলাম। তারপর বাড়ি এসে দেখি অন্য অনেক কটা ভিডিও প্লে করা যাচ্ছে না, মানে করাপ্টেড হয়ে গেছে কোনোভাবে আনফর্চুনেটলি। তো সেগুলোই রিকভারি করার চেষ্টা করা হচ্ছে, যদি হয়।